প্রচণ্ডভাবে সাধারণ কর্মী এবং সাধারণ মানুষ তাদের ওপর অত্যাচার হচ্ছে, তারা মার খাচ্ছেন, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। পার্টি অফিস শুধু দখল নয়, প্রশাসনিক অফিস যেগুলো সেইগুলো পর্যন্ত দখল করে দেওয়া হচ্ছে। এবং ধরুন 16 জন কোনো অঞ্চলে পঞ্চায়েতে যেটা মেম্বার আছেন, বা 13 জন যেটা আছেন 3 জন বিরোধী, বা 10 জন যেটা আছেন 6 জন বিরোধী, সব জায়গায় বলা হচ্ছে যে আপনাদের কমিটি ভেঙে দেওয়া হলো। এটা তো আইন নয়, এটা তো সংবিধান সম্মতভাবে নিয়ম নয়, কিন্তু এই জাতীয় কাজ করা হচ্ছে। কিন্তু তারপরেও এটা ভালো যে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুরা ভয় পাননি। আমরা 4 থেকে 16 12 দিন হয়ে গেল আমাদের এখানকার যিনি ব্লক সভাপতি মৃণালদা মিটিং ডেকেছেন এবং এতজন এসেছিলেন, এবং আমরা একটু লেট করেছি, নইলে আরো জন এসেছিলেন, তাদের আমরা মিট করতে পারিনি। আমরা জানতে এসেছিলাম দলের পক্ষ থেকে এই সবার পরিস্থিতিটা, আমরা খুব মন দিয়ে ওনাদের কথা শুনেছি। আমরা প্রধানত বলতে আসি, শুনতে এসেছি, ফ্যাক্ট ফাইন্ড করা যা কাজ আমরা যা জেনে গেলাম তা আমরা অবশ্যই দিদিকে জানাবো, এবং আমাদের দলের পক্ষ থেকে নিশ্চয়ই এই সমস্ত ইনফরমেশন প্রশাসনকে দেওয়া হবে। এবং কোর্টেও আমাদের দলের পক্ষ থেকে কেস করা হয়েছে, কোর্টও রায় দিয়েছে গতকাল যে যারা ঘর ছাড়া তারা যাতে বাড়ি ফিরতে পারে সে ব্যবস্থা প্রশাসনকেই করতে হবে। অতএব এই ফিডব্যাকগুলোও আমরা কোর্টের কাছে এবং স্থানীয় প্রশাসনের কাছে দলের পক্ষ থেকে যাবে, যে তারা যাতে সবাই সসম্মানে বাড়ি ফিরতে পারে এবং কোর্টের অর্ডার অনুযায়ী তারা তাদের প্রশাসনিক অফিসগুলোতে যেন কাজ করে। আমরা টোটাল সংখ্যা যা যা পেয়েছি টুকেছি, টোটাল সংখ্যা গোনা হয়নি, কিন্তু প্রতিটি অঞ্চলে প্রতিটি ব্লকে বুথে অ্যাটাক হয়েছে এটা আমরা জেনেছি, কিন্তু গোনা হয়নি। আমি শুধু নোট নিয়েছি, তো আমরা সবাই নোট। আজকের বৈঠকে প্রার্থী চন্দন মণ্ডলকে দেখতে পাওয়া গেল না, কি বলবেন? না, চন্দন এখানে যারা উপস্থিত তারা জানিয়েছেন যে উনি সবার সাথে ভোটের রেজাল্টের পরেও যোগাযোগ রেখেছেন, এবং আমার সঙ্গে তো কন্ট্যাক্ট হচ্ছিল ফোনেও, আমাদের যারা যোগাযোগ করেছিলেন তাদের সাথেও ছিল। তো কোনো কারণে আমাদের একটা টাইমের ব্যাপারে কোঅর্ডিনেশন গ্যাপ হয়েছে বলে হয়তো তিনি নেই, এখনো পর্যন্ত এটাই আমাদের ফিডব্যাক। বলছি দিদি, এই যে পূর্ব মেদিনীপুরে যেভাবে একটা রেজাল্ট হয়েছে সম্পূর্ণ, এর পর্যালোচনা কিছু হলো এখানে? ময়না তো একই রেজাল্ট আছে। হ্যাঁ, অবশ্যই। কি পর্যালোচনা উঠে গেল? প্রচুরভাবে ইভিএম এর ক্ষেত্রে দুটো অভিযোগ নির্দিষ্ট আমরা পেয়েছি, যা আমরা অন্যত্রও পেয়েছি, এখানেও পেয়েছি, ভীষণভাবে পেলাম। বুথ ওয়াইজ আমরা লিখে নিয়েছি সেটা, যে ইভিএম এটা নিয়ে সুপ্রিম কোর্টে কেস হচ্ছে, ফলে সেখানে আমরা এটা প্রোভাইড করব, যে বুথ ধরে ধরে, কাউন্টিং সেন্টার ধরে ধরে, টেবিল ধরে ধরে কোথায় কোথায় ইভিএম এর যে চার্জ 100% দিয়ে শুরু হয়েছিল ভোটে দিন, সেটা কমে 70, 74, 68 হয়েছিল, আর কাউন্টিং এর সময় সেই চার্জটা কি করে বেড়ে আবার 94, 95, এমনকি কোথাও 98, 99 হয়েছে। এইটা কি করে হয়? তাহলে ইভিএম এর এই ট্যাম্পারিং তো হয়েছে। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ আমরা তথ্য পেয়েছি যে ভিভিপ্যাট গুনতে দেওয়া হয়নি। আমরা তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি, এখানে সবাই সেই অভিযোগ করেছেন, আমরা নোট নিয়েছি। এবং তৃতীয় আমরা গুরুত্বপূর্ণ অভিযোগ পেয়েছি, শুধু 17C মেলালেই হবে বলা হয়েছে, কিন্তু এই যে কেন চার্জ বেশি, কেন এ ব্যাপারে কমপ্লেনও গ্রহণ করা হয়নি। এবং ওখানে উপস্থিত এআরও, সেন্ট্রাল অবজারভার এবং সেন্ট্রাল ফোর্স সবাই বলেছে যে ভাই গুনলে গোনো, নয়তো তোমাকে বার করে দেব, তোমার কথা শোনা হবে না। এই থ্রেট তো গণতন্ত্র দেখাবার কথা ছিল না। আর 4 নম্বর ইম্পর্টেন্ট, বেশিরভাগ কাউন্টিং এজেন্টকে 2টোর পর বার করে দেওয়া হয়েছে, মেরে তাদের কথা বলতে দেওয়া হয়নি, শোনা হয়নি। তো ফলে তারপরে কাউন্টিং, যেটা 10 রাউন্ড পর্যন্ত, এরকমও তথ্য আমরা পেলাম যে 10 রাউন্ড পর্যন্ত যেখানে 3000 হয়তো ডেফিসিট, সেটা 14 রাউন্ডে গিয়ে 16,000 কি করে হলো, এটাও একটা প্রশ্ন আমরা পেয়েছি। আমরা প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে শুনেছি, লিখেছি। আমি হয়তো বলতে গিয়ে কিছু মিসও করতে পারি, তবে কিছু আমি মনে করে ঠিকই বলেছি বলে আমার ধারণা। ফলে এই সব ফিডব্যাক আমরা দলকে দেব, এবং আমাদের দলই পাঠিয়েছে এখানে, এবং নিশ্চয়ই আমরা সুপ্রিম কোর্টে এই বিষয়ে
এই ভোট চুরির বিষয়ে আমরা কেস করেছি, সেখানে নজরদারিতে আনবো। আর ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে হাইকোর্টে কেস হয়েছে, দিদি নিজে সেখানে প্লি করেছেন, আমরা সেখানে এটা বাকি যে ফিডব্যাক পেলাম সেটা নজরদারি।